তত্ত্ব এমন একটা বিষয়বস্তু, তত্ত্ব বুঝতে গেলে আগে মায়ের ভাতার হতে হইব। আর আল্লাহ রসুল বলছে, এই আস্তে, আল্লাহ রসুল বলছে তত্ত্ব বুঝতে গেলে হালাল থুয়ে হারাম খাইতে হইব, আর মায়ের এনে শুইতে থাকতে হইব। ওই ভক্তই নাচতে নাচতে জান্নাতে যাইব। আনোয়ার সরকারের মুখের কথা শুনতে পেলেন তো? তথ্য বুঝতে গেলে নাকি, অর্থাৎ কোরআন হাদিস বুঝতে গেলে নাকি মার সাথে বিবাহ করতে হবে, মায়ের সাথে সহবাসে লিপ্ত হতে হবে। নাউযুবিল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কথা বলেছেন যে তথ্য বুঝতে গেলে হারাম কাজ করতে হবে, মায়ের সাথে সহবাসে লিপ্ত হতে হবে। আচ্ছা বলুন তো, এই আকীদা যার মধ্যে রয়েছে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে? জি না, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। জি হ্যাঁ, মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা তোমাদের মাতা সমূহকে বিবাহ করো না। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 22-23। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আনোয়ার সরকার বলল যে রাসূলুল্লাহ বলেছেন তথ্য বুঝতে গেলে হারাম কাজ করতে হবে, মায়ের সাথে সহবাসে লিপ্ত হতে হবে, এটি একেবারে বানোয়াটি কথা, ভিত্তিহীন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে এরকম ধরনের কথা বলবে, বানোয়াটি কথা বলবে, তার বাসস্থান জাহান্নাম। সুনান ইবনে মাজাহ 34 নম্বর হাদিস, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে এমন কোনো কথা বলল যা আমি বলিনি, সে ব্যক্তি যেন তার বাসস্থান জাহান্নাম করে নিল।